বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই শুভ সন্ধ্যায় সবাইকে আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি বলবো ভুটান রাজার দেশের কথা। আমি 2008-এ আমি ভুটানে গিয়েছিলাম, ওই ক্যাপিটাল থিম্পুতে। এত সুন্দর একটা জায়গা, আমি কি বলবো। এই তথ্য আপনাদের দিচ্ছি। আমি এখান থেকে সকালবেলা একটা ভাড়া গাড়ি করে মেকলিগঞ্জ থেকে 7টার সময় রওনা হলাম ভুটানের দিকে। প্রথমেই আমি এখান থেকে চায়নামান্দা গেলাম। চায়নামান্দা থেকে ময়নাগুড়ি থেকে সোজা চলে গেলাম বিন্নাগুড়ি পর বীরপাড়া হওয়ার পর ফালাকাটার পর আলিপুরদুয়ার, তারপরে একটা ফরেস্টের পর আমি আলিপুরদুয়ার পার হয়ে ওখান থেকে 1 ঘন্টা রাস্তা ছিল আমাদের ভুটানের সামনে এসে আমি গাড়ি নিয়ে ঢুকে গেলাম। তখনকার দিনে গাড়ি গিয়েছিল, তার গিয়ে একটা হোটেলে ছিলাম। হোটেলে আমি অনেকবার গিয়েছিলাম ভুটানে, ছিলাম রাত্রিটা। তার মধ্যে আমাদের কিছু ডকুমেন্টস, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড নিয়ে যেতে হয়েছিল। আমরা নিয়ে ওখানে আমাদের সব ফটো তোলার পর আমরা তারপরে সব কিছু ওখানে আমাদের পারমিট হলো 15 দিনের ঘোরার জন্য। তো আমাদের এখানকার টাইমটা একটু আলাদা। আমাদের এখানে 8টা হলে ওদের ওখানে 6টা। তো আমাদের গাড়ি ছিল 6টায়, প্রথম 6টায় ছিল, আর ইন্ডিয়ান টাইম ছিল 8টায়। তো আমরা প্রথম গাড়িটা ধরতে পারিনি। ওদের মানে ওদের 2 ঘন্টা লেট থাকে। তো ওদের মানে 6টা ছিল আর আমাদের এখানে 8টা ছিল, তাই আমরা উঠতে পারিনি। সেকেন্ড গাড়িতে যখন উঠে বসলাম, টিকিট কেটে তখন 200 টাকা করে নিল। জাপানিজ কার ছিল। গাড়িটা খুব অপূর্ব সুন্দর ছিল, এবং যে গাড়িতে আমরা গিয়েছিলাম মানে গাড়িটা এত সুন্দর যে কোনো সময় এত পারফিউমস, সুন্দর লেবুর পারফিউমস বেরোচ্ছে কোনো সময়। এত সময় বিদেশি গাড়ি যেটাকে বলে। কিছু তো যখনই হিলসে উঠতে শুরু করলো, মানে আমরা 8টার সময় রওনা দিলাম ওখান থেকে। পুরো যখনই হালকা হিলসে উঠলো, পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেল। মিনিমাম ঠান্ডা লাগা শুরু হলো আমার। মিনিমাম মানে 8টা থেকে কুয়াশা শুরু হলো, 9টা, 10টা, 12টা, 3টা পর্যন্ত পুরো অন্ধকার। তারপরে একটা জায়গায় দাঁড়ালো, ক্যানিং বলে একটা জায়গা। সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। অদ্ভুত একটা হোটেল, মানে কি বলবো, এত কস্টলি যে সেই হোটেলে আমরা বসেছি, মানে পুরো অন্ধকার, মোমবাতি জ্বলছে, আর সামনে একটা স্টেজ আছে, যে স্টেজে একটা ভুটানিস মেয়ে নাচছে। মোমো দিয়েছে, আমার মোমোই খেলাম, এত ঠান্ডা আছে, পড়ে গেছে সে কিছু মোমো খেলাম, আর কিছু ওই থুপ্পা টাইপের খেয়ে আবার গাড়িতে রওনা দিলাম। তারপরে গাড়ি শহর থেকে যখন উঠলো, নিচের দিকে নামতে থাকে আস্তে আস্তে, এবং প্রাকৃতিক সৌন্দর্য এত অপূর্ব, আমি বোঝাতে পারবো না। ভুটান দেশের এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। যখন আমি ঠিক ভুটানে আমরা থিম্পুতে ঢুকবো, তা আগে চেকপোস্ট আছে, চেকপোস্টের চেক সব কিছু করলো, তারপরে আবার গেলো। তারপরে সামনে যখন থিম্পুতে ঢুকবো, তো লেখা আছে ওয়েলকাম রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। তারপরে আস্তে ঢুকে গেলাম। নামতে 6:30 যে অন্ধকার হয়ে গেছে। তবে আস্তে সব হোটেল খোঁজার চেষ্টা করলাম। একটা হোটেল পেলাম, প্রচুর ঠান্ডা, কস্টলিও ছিল, কিন্তু এত সুন্দর। তারপরের দিন আমরা গেলাম তাসিসেলে যেতে পারি, রাজার বাড়ি। রাজা মানে সেই সময় রাজা 5 কিলোমিটার সাইকেল নিয়ে বলে করতো। একটা নদীর পাশে একটা ছোট্ট মার্কেট ছিল, দারুণ
জায়গাটা এত অপূর্ব সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনাদের আমি বললাম। আপনারা যদি কোনো দিনও নর্থ বেঙ্গলে আসেন, থিম্পু ঘুরবেন, খুব সুন্দর লাগবে। ধন্যবাদ।